এখানে মালসা কতক হয়েছে দেখুন। এখানে কোথাও মা কালীর ভয়ঙ্কর সুন্দর রূপ, আবার কোথাও পঞ্চমুখী হনুমানের বিশাল আকার মূর্তি। সব থেকে আশ্চর্যের বিষয় হলো আজকে আমাদের হাওড়া সাঁকরাইলের ক্ষেত্রপাল আশ্রমের হরিনাম আছে, তো সেইখানে যাচ্ছি আর গিয়ে দেখাবো আপনাদের সেই জায়গায় কত কিছু করেছে। তো চলুন সেখানে যাই। নমস্কার বন্ধুরা, আজ আপনাদের নিয়ে এসেছি হাওড়া জেলার সাঁকরাইলের এক অত্যন্ত প্রাচীন ও জাগ্রত স্থান, যার নাম ক্ষেত্রপালতলা। এখানে প্রতি বছর ধুমধাম করে শ্রী শ্রী হরিনাম সংকীর্তন উৎসব পালন করা হয়। আজ এই উৎসবের সবথেকে আকর্ষণীয় দিন। আজ মালসা ভোগ বেরোবে। মেলা থেকে শুরু করে শোভাযাত্রা সবটাই আজ আপনাদের এই ব্লগে দেখাবো। ভিডিওটা একটু লেট হয়ে গেল আপনাদের জন্য তৈরি করতে, সময় ছিল না, তাই এখন আমি এই ভিডিওটাকে আপনাদের সাথে শেয়ার করছি। তো দেখুন, আশা করি ভালো লাগবে। এখন এখানে গাড়ি রাখলাম আর এখান থেকে আমরা যাবো বেড়ে ঠাকুর দেখতে। তো ওইদিকে দেখুন কত ট্রেন যাচ্ছে। তো রেখে দিয়েছি এখানে গাড়ি। তো এসে গেছি সেই মন্দিরে, ক্ষেত্রপাল আশ্রম, আর এখানে শিব মন্দিরটা দেখাবো আর এখানে আপনাকে কিছু দেখাবো। চলুন। শুরু করছি আমার এই ভিডিওটি। তো আপনারা দেখতেই পাচ্ছেন বিশাল বড় এরিয়া জুড়ে এই মেলা বসেছে। চারিদিকে মানুষের বিশাল ভিড়। ছোটদের খেলনা থেকে শুরু করে ঘর রান্নার জিনিস সামগ্রী আর মেলার জিলিপি, পাঁপড় ভাজা সব মিলিয়ে একটা এলাহি ব্যাপার। সাঁকরাইলের এই মেলা শুধু একটা মেলা নয়, এটা হলো আমাদের এই এলাকার মানুষের একটা বড় মিলন উৎসব। এই মেলার শোভাযাত্রার মাঝে মাঝে আমি চলে এলাম এই এলাকার এক অত্যন্ত শান্ত ও পবিত্র জায়গায়, বাবা বিশ্বনাথ ভোলানাথের মন্দিরে। শিবলিঙ্গটি ফুল আর চন্দনে কি অপূর্ব সাজানো হয়েছে দেখুন। বাইরে যখন উৎসবের শোরগোল, তখন মন্দিরের ভেতরে এক অদ্ভুত প্রশান্তি। ভক্তরা পরম শ্রদ্ধায় বাবার কাছে প্রার্থনা করছেন। শিবরাত্রি বা বিশেষ তিথিগুলোতে এখানে প্রচুর ভিড় হয়, তবে আজ মালসা ভোগের দিনেও মন্দিরের পরিবেশটা বেশ ভক্তিপূর্ণ। তো বন্ধুরা, এখন আমরা এই শিব মন্দিরের থেকে এসে কিছুটা দূরে গিয়ে পাশেই একটা মাঠ পাবো, সেই মাঠে যাচ্ছি। সেখানে গিয়ে দেখাচ্ছি, চলুন। সেখানে আমরা দেখতে পাবো কৃষ্ণ ঠাকুরের অনেক কটা রূপের সাথে আমাদের আলাপ করানো হবে। চলুন সেগুলো এক এক করে দেখি। তো আমার মতো কারা কারা এখানে সেই দিন এসেছিলেন যেদিন মালসা ভোগ বেড়েছিল আমাদের সাঁকরাইল ক্ষেত্রপাল আশ্রমের হরিনামের দিন? তো যদি আপনারা এসে থাকেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি নতুন হয়ে থাকেন আমার মাই লাইফ বিশ্ব ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আর ফেসবুকে দেখে থাকলে সেখানে আমাকে ফলো অবশ্যই করে নেবেন, কারণ নেক্সট ভিডিও খুব শিগগিরই এর থেকেও ভালো আসছে। তো এখন তো দেখুন, এনজয় করুন, আশা করি ভালো লাগবে। তো এবার দেখুন এই উৎসবের আসল বিশেষত্ব। মালসা ভোগ বেরোবার দিনে বিভিন্ন পাড়া এবং দূর দূরান্ত থেকে ভক্তরা নানা ধরনের ধর্মীয় থিম তৈরি করে নিয়ে আসেন। দেখুন মহাদেবের মূর্তি কি অপূর্ব কাজ, কোথাও মা কালীর ভয়ঙ্কর সুন্দর রূপ, আবার কোথাও পঞ্চমুখী হনুমানের বিশাল আকার মূর্তি। সবথেকে আশ্চর্যের বিষয় হলো এই ভারী ভারী মূর্তিগুলো ভক্তরা পরম শ্রদ্ধায় নিজেদের কাঁধে করে কিংবা বহন করে কিছুতে করে নিয়ে এসেছেন। এই দৃশ্য না দেখলে বিশ্বাস করা যায় না। হয়েছিল সকালে, তাই জন্য একটু কিছু কিছু ঠাকুরকে পেপার দিয়ে চাপা দেওয়া আছে, দেখতে পাচ্ছেন বন্ধুরা। কিন্তু এগুলো ফুললে খুব সুন্দর লাগবে, ভালো লাগবে। এখন কিছু তো হয়নি। তো আপনারা দেখতেই পাচ্ছেন কিছু কিছু ঠাকুরকে পেপার চাপা দিয়ে রাখা হয়েছে। তার কারণ হচ্ছে সেই দিন যেই দিন এখানে হরিনাম সংকীর্তনের মালসা ভোগের দিন ছিল রবিবারে, সেই দিনে একটু বৃষ্টিও হয়েছিল দুপুর থেকে, আর আপনাদের এলাকাতেও হয়তো হয়েছে। তো সেই জন্যই এখানে একটু ঠাকুরগুলো কিছু কিছু পেপার চাপা দিয়ে রেখেছে, না হলে আরও ঠাকুরগুলো দেখাতে পারতাম।
তো চিন্তা কিছু ব্যাপার নেই, আমি সব ভিডিওর মধ্যে দেখে দেবো। আপনাদের সকলকে এই ঠাকুরগুলো দর্শন করানোর চেষ্টা করব। তো এক এক করে দেখুন, আশা করছি ভালো লাগবে। আর এরপরে যাব আমরা সেই হরিনাম সংকীর্তনের একটু হরিনাম শুনতে, কেমন হরিনাম হচ্ছে সেখানে যাব। তো বন্ধুরা, এই যে হরিনাম দেখতে এসেছিলাম, এখানে এসে একটা আশ্চর্য জিনিস দেখলাম। দেখুন বন্ধুরা, একটা মানুষ কত সুন্দরভাবে সেই লাইটিং যে স্টেজে নাচার সময় জ্বলে, সেরকম একটা হেলমেট পরে ঘুরছে। দেখেই তো ওইদিকে সবাই চোখ চলে যাচ্ছে। আমারও গেছিলো, তাই আমি ভাবলাম একটু দেখাই আপনাদের। তো দেখুন, এবারে মেলার মধ্যে এসেছি, যেখানে নাগরদোলা, ব্রেক ড্যান্স, আরও অনেক কিছু বাচ্চাদের নাগরদোলা সব আছে। খিদে পেলে নানা রকম খাবারের স্টলও এখানে আছে। তো মেলাটা খুব বিশাল বড় এরিয়া নিয়ে করা, তো তাই বিশাল বড় ভিড় হয় আর এখানে প্রত্যেক বছর। আর দেখুন বন্ধুরা, কি সুন্দর সুন্দর এখানে মূর্তিগুলো। আমি তাই না ভাবলাম আপনাদেরও দেখাই, খুব সুন্দর লাগে। ছোটবেলার বন্ধুরা এইসব বন্দুকগুলো কেনার জন্য কত লাফালাফি করতে হবে, এই গাড়ি কেনার জন্য। এখন আর হিসাবে দিয়ে কোনো ইচ্ছে নেই। সে একটা দিন ছিল। তো মেলায় এলে হরেক মাল মাত্র 30-50 দেখাচ্ছে, কিন্তু হরেক মাল পাওয়া যাচ্ছে 6 টাকারও আছে। এর জন্য একটা জিনিস খুঁজছি, সেটা পাওয়া যাচ্ছে না। এদিকে হচ্ছে হরেক মাল সব 30 টাকা 30 টাকা, এর জন্য একটা বউ খুঁজছি, পাচ্ছি না। তো বন্ধুরা, এখানে মালসা কতক হয়েছে দেখুন। এখানে শ্রী রাধাকৃষ্ণর মূর্তির পাশেই মালসাগুলোকে সাজিয়ে রাখা হয়েছে। কুপন দিচ্ছে যারা, তাদেরকে এক এক করে দিয়ে দিচ্ছে। তো দেখুন, সেইটাই আমি এখন আপনাদের দেখাচ্ছি। সকাল থেকে রাত পর্যন্ত এই মেলার প্রতিটি মুহূর্তই আমি খুব উপভোগ করেছি। আপনাদের কেমন লাগলো সাঁকরাইলের এই ঐতিহাসিক মেলা আর এই চমৎকার থিমগুলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। যদি ভিডিওটি ভালো লাগে তবে লাইক করবেন আর আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে আবার অন্য কোনো ব্লগে। সবাই ভালো থাকবেন। নমস্কার।